গুড মর্নিং এস ফ্যামিলি, আবার দেখা হচ্ছে অনেক দিন পরে। আমি জানি কিছুদিন ধরে ভিডিও আমার স্কিপ হয়ে যাচ্ছে, তোমরা তো জানো কাজের চাপে একটুখানি সকালে অফিস বেরোতে হলে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো সেটাই হয়েছে, সকালে অফিস বেরোতে হবে আজকে, তাই জন্য আজকে ভিডিও আর পাবলিশ করতে পারছি না, একটু কাজেই ব্যস্ত আছি। তারপর অফিসের জন্য চলে যাবো। টুক করে একটুখানি ডিম আনতে গেছিলাম, তারপর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল, পুরো ঝমঝম করে। বেশিক্ষণ হবে না জানি, একদম রোদও উঠে যাচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে রোদ উঠে যাচ্ছে, এরকম একটা চলছে। ওদিকে মায়ের শরীরটা ঠিকই হচ্ছে না, নাক পুরো শুনেই, কথা শুনে গলায় ব্যথা করছে, কথা শুনেই পুরো বোঝা যাচ্ছে যে মায়ের ঠান্ডাটা ঠিক হচ্ছে না। ফোন করছি রোজ বিকেলে এসে অফিস থেকে, বলছে যে ঠান্ডা গরম ঠান্ডা জলে চান করতে হচ্ছে, কেন কি গরম পড়েছে ওখানে খুব। তো এইসবের চক্করে মায়ের শরীরটা ঠিক হচ্ছে না, টাইম লাগবে এটা যেতে আর কি। তো এখন বাজছে 9:30, আজকে আমি 10টার মধ্যে অফিস পৌঁছানোর প্ল্যান করছি। দেখি যদি পৌঁছে যাই, ওয়েদারটা এমনি একটু যদি বৃষ্টিটা কমে যায় তাহলে যেতেও ভালো লাগবে। চলো তোমাদের সাথে একটু পরে দেখা করছি। আমি বাইক বুক করেছি, বাইক আসছে, অফিসের জন্য রেডি হয়ে গেছি। পুরো কড়া রোদ ছিল আর সাডেনলি পুরো কালো হয়ে গেল। যাই হোক, রোদ না থাকলেই ভালো, আর আমি 15-20 মিনিটে ঢুকে গেলে হোপফুলি বৃষ্টিও পাবো না। সকাল সকাল এসে অনেকটা কাজ হয়ে গেল, এখন গেছি স্যালাড খেতে। আজকে লাঞ্চে নিচ্ছি চয়েক্স বোল, এর মধ্যে এত প্রোটিন থাকে, খুব ভালো খেতে লাগে এটা চিকেনের সমেত। আজকে সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সকাল থেকে না কাল সন্ধ্যা থেকেই দিচ্ছিল, বৃষ্টিটা হওয়ার পর বেশ ভালো লাগছে। কিন্তু কেন কি গুমোট থাকলে না খুব কষ্ট হয়, কালকে সকালটা যেমন একদম গুমোট গরম ছিল, আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমাদের ওপরে বলে হাওয়াটা বেশি পাওয়া যায়, আরও বেশি ভালো লাগে। যাই হোক, চলো, এখন বাজে 10:05। গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিফিন করে নিলাম, বানিয়ে নিলাম, আজকে রুটি খাবো, অনেকদিন পর আবার টিফিনে রুটি খাবো। আজ টিফিনেই কুমড়ো ছেচকি, রুটি আর আম, তার সাথে আম রয়েছে, আর আমার তো ডিম সেদ্ধ। আজকে রান্না এই যে পাটপাতাগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো বড়া করব, একটুখানি ভিজিয়ে শুকিয়ে নিয়ে তারপরে বড়া করব। ডাল ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিরে, মুসুর ডাল। আজকে হবে পেঁপের তরকারি, পেঁপে অলরেডি সেদ্ধ করে নিয়েছি সকালে কেটে। পাটপাতার বড়া, পেঁপের তরকারি, মাছ হবে। আর এই যে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে, ব্যাস। বাজে 12টা, আমার তো রান্নাবান্না সব শেষ, সব পরিষ্কারও করে নিলাম, রান্নাঘর সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমাকে বসে থাকতে হবে না, স্নান করতে পারবো না, পুজো দিতে পারবো না কিছু, যতক্ষণ না রূপা রানী না আসবে। কখন তো আসে জানি না, দেখা যাক কি হয়। ওর তো লেটই হয়, কালকে বলেছিলাম বলে একটু কালকে তাড়াতাড়ি এসেছিলো, আজকে কি করবে জানি না, দেখা যাক। তারপরে আমার কতগুলো বড়া ভাজতে হবে, অনেক কটা বড়া ভাজতে হবে, কেন কি আমার শরীর খারাপের সময় পায়েল বাটিতে খাবার দিয়েছিল, তো ওর বাটিগুলো রয়েছে, তা ভাবলাম সব বাটিতে তো দেওয়া যাবে না, একটা বাটিতে ভাবছি একটা একটা করে দিই, কিছু তো দিতে হবে। তো ভাবলাম একটা বাটিতে বড়া কিছু ভেজে ওদের দিয়ে দেবো, আর কিছু আমরা খেয়ে নেবো, কারণ এতগুলো বড়া ভাজতেও তো টাইম লাগবে। এই সব মাখে নিয়ে এটা মাখবো, রেডি করে রাখবো। আর এই সব ধুয়ে টুয়ে শুকিয়ে একদম রেডি রেখেছি, একটা একটা করে নেব আর ভেজে ওদের দিয়ে আসবো, তারপরে আমি পরে এসে আমাদেরগুলো ভাজবো। আজকে আমাকে আবার মেডিকেল শপে একটু যেতে হবে ওষুধ নিতে, কেন কি এখনও নাক কান বন্ধ হয়ে আছে, এতগুলো অ্যান্টিবায়োটিক খেলাম, 10টা 2টো করে, তারপরে ওষুধ তো সবই খেলাম, কাপ সিরাপ সবই খাচ্ছি, তাও কোথা দিয়ে আসছে জমছে আর বেরোচ্ছে, তাও জমে যাচ্ছে, জানি না, কান বন্ধ এখনও হালকা, নাকও বন্ধ। সেই জন্য আজকে আবার যাব, দেখি ওষুধ নিয়ে আসবো। আবার খেতেই হবে, না খেলে হবে না, রাতে ঘুমোতে পারছি না, মানে কাশির জন্য এত কাশি হচ্ছে না, ঘুমাতে পারছি না।
চলো, খুব গরম লাগছে বাবা। এখন এই বেলা বাড়ছে আর রোদ বাড়ছে আর গরমটা লাগছে। এখন ব্যাঙ্গালোরে বাজছে 6:30 আর তোমরা ভিউটা দেখো, সানসেট হচ্ছে আর আমাদের অফিসের জানলা থেকে এত সুন্দর কালার ভিউ দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব বাড়ির জন্য, তোমাদের সাথে গিয়ে দেখা করছি। হাই প্রোটিন, জিরো ট্রান্স ফ্যাট, হেলদি স্ন্যাক, গ্লুটেন ফ্রি। কিসের কথা বলছি? ব্র্যান্ড নট ইম্পর্টেন্ট, তাও দেখিয়ে দিই। ওপেন সিক্রেটের আনজাম্পড হোল ক্যাশিউজ আনিয়েছি, প্রথমবার 1 কেজি। ফার্স্ট টাইম আমি অনলাইন 1 কেজি, প্রথমবার মানে কি অনলাইন 1 কেজি প্রথমবার আনিয়েছি। কোনোদিন এতটা বড় প্যাকেট কাজুর আনানোর অনলাইন হিম্মত হয়নি, বাট আমি বললাম আনাচ্ছি যখন একবারই আনিনি, অনেকদিন চলে যাবে। খালি ফ্রিজে স্টোর করাটা একটু প্রবলেমেটিক, বাট ঠিক আছে। উসুল তো এটাই বলে যে যত বড় কিনবে তত কম দাম পড়বে। তো প্রিন্টেড আছে 1798 টাকা, কিন্তু আমি এটাকে নিলাম 930 টাকায়, 930। কাজুর সাথে সাথে আরও কিছু কিছু জিনিস আনিয়ে নিয়েছি। একটা চকলেট ফ্লেভার সিরাপ, ডেলমন্টের, হার্শিজের আনাই সবসময় ভালো, এটা ট্রাই করি। এটার মধ্যে একটা ওই ক্যাডবেরিওয়ালা ফ্লেভার থাকে, তো এটা খুব ভালো। তার সাথে আনিয়েছি স্লিপি আউলের ইনস্ট্যান্ট কফি, আমার খুব ভালো লাগে এই কফিগুলোর ফ্লেভারগুলো। আর সবথেকে বেস্ট হচ্ছে হেজেলনাট ফ্লেভার, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ভ্যানিলা। 4টে ফ্লেভার আছে, কিন্তু ফ্রেঞ্চ ভ্যানিলা আর হেজেলনাটটা বেস্ট। তার সাথে আনিয়েছি একটা রেগুলার দই, ছোটো কেন কি ম্যারিনেশন এগুলো এই দইটাই ইউজ করি আমি। তো এইটা নন্দিনীর এখানকার ফেভারিট ব্র্যান্ড। আর একটা, এটা কত গ্রামের, এইটা গ্রিক ইয়োগার্ট আনিয়েছি, কিন্তু এটা কত গ্রামের হবে কিছু, হ্যাঁ 700 গ্রামের, 700 গ্রামসের গ্রিক ইয়োগার্ট। টোটালটার মধ্যে 60 গ্রামস প্রোটিন আছে। আমি একটা টাইমে খুব শেক খেতাম, ওট শেক। তো আজকে ভাবলাম ডিনার করার আগে এটাই একটুখানি খেয়ে নিই, খিদে পাচ্ছে। দিলাম হচ্ছে কলা, আম, ওটস, কিশমিশ, এই যে ডেলমন্টের চকলেট সিরাপ, একটুখানি দুধ ছিল ভেতরে, ফ্রিজের ভেতরে, একটুখানি দুধ দিলাম। আর ওটস বললাম, হ্যাঁ ওটস, ব্যাস এইটুকুনি। চিয়া সিডস আর কিছু কিছু এদিক ওদিককার সিডস, মানে সানফ্লাওয়ার মিক্স ছিল আমার কাছে, ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডসের মিক্স, ওইটা। আমি এটাকে স্মুদি কনসিস্টেন্সি রেখেছি, তোমরা চাইলে শেকও করে নিতে পারো। আর একটু ব্লেন্ড হবে, বাট আমি এরকমই রাখলাম। একটু কলাও গেছে ভেতরে। আজকে অফিস থেকে এসে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ঢুকেছি 8:30টায়, আর 9:30 অবধি বসেছিলাম। এখন রান্না করতে বসছি। মায়ের সাথে একটুখানি ফোনে কথা বললাম 10-12 মিনিট মতো। মাও বলছিল যে অফিস থেকে এসে আর রান্না করে, তারপর তো মানে রান্না করতে ইচ্ছা করে। আমি বললাম হ্যাঁ, সেটা তো ইচ্ছা করে না, কিন্তু কারোর অন্যর হাতে খেতেও ভালো লাগবে না। তাও মা আর আমি ডিসাইড করলাম যে এই মাসটা না হলেও নেক্সট মান্থ থেকে কুক রেখে দেবো। তো কাল পরশু থেকে খোঁজা শুরু করব। ঝটপট পেঁয়াজ কেটে বসিয়ে দিলাম, আর চিকেনটা প্রায় 40 মিনিট ধরে ম্যারিনেট হচ্ছে। অনেকক্ষণ আগেই ম্যারিনেশনে বসিয়ে দিয়েছিলাম এসেই, তো চিকেন ছিল আমার কাছে একটুখানি। এখন প্রত্যেকটা জিনিসে এআই, প্রত্যেকটা জিনিসে অটোমেশন। তো আমাদের অফিসে তো ন্যাচারালি ওই সব চলছেই। প্লাস জিজুর সাথেও কথা হচ্ছিল লাস্ট দিন গিয়ে, জিজুও বলছিল জিজুকেও এআইতে কাজ করতে হচ্ছে। আমাদেরও সেম জিনিস, এআই কোথায় কোথায় ইউজ হতে পারে, এআই নিয়ে কাজ চলছে। আর তাছাড়া এখন মানে এত অ্যাড দেখি, অ্যামাজনে কিছু দেখছি, তার মধ্যে ওকলে মেটা আই গ্লাসেস, তো রেব্যানের মেটা পাওয়ার্ড আই গ্লাসেস ওরা বার করেছে। ওর মধ্যে অটোমেশন, রেকর্ড করে নেয় নিজের থেকে সব জিনিসে, এত এআই। তো জানি না, আমার খুব একটা ভালো লাগছে না, বাট ভালো লাগা না ভালো লাগা ডাজেন্ট ম্যাটার, কেন কি অনেক কটা কাজ খুব ফাস্ট স্পিডে হয়ে যাচ্ছে। আর ওই সব টপিকে যাচ্ছি না, চাকরি চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। কেন কি এটা সত্যি কথা, যখন মেশিনস ইনভেন্ট হয়েছিল
তখন অনেক কটা জিনিস লোকেদের যারা ম্যানুয়ালি কাজ করতো হাত দিয়ে সেইগুলো বন্ধ হয়ে গেছে। তো ওদের তখন জব চলে গেছিলো, ওদের মেশিন শিখতে হয়েছিল। সেম ওয়েতে আমাদের এখন মেশিন শিখতে হয় না, বাট মেশিন লার্নিং শিখতে হচ্ছে। তো যাই হোক, এইসব আর কি ML AI এসব খুব এখন বাজওয়ার্ড চলছে। তোমরা যারা ইয়াংস্টার্সরা আছো, যারা জব মার্কেটে আছো বা আমার থেকে একটু বড় একটু ছোট, সবাই কমেন্টে জানাও তোমাদের এই AI জিনিসটা নিয়ে কী থটস, আর আমি আমার থটস জানাবো তোমাদেরকে, তোমাদের রিপ্লাই, তোমাদের আনসার্স পড়তে পড়তে। আর আমার বাকি কিছু থটস যেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড।